ওয়েল রিসেন্টলি অ্যাভেঞ্জার্স ডুমসডে কে নিয়ে মার্ভেল ফ্যান্স অনেক বেশি এক্সাইটেড আছে। অ্যাকচুয়ালি এটার রিজন অবভিয়াসলি আরডিজের কামব্যাক, কিন্তু এখন এই মুভিতে আর কে কে কাস্ট হয়েছে সেটা প্রেডিক্ট করা আই থিঙ্ক কি মুশকিল। বাট হ্যাঁ, এমনও কিছু ক্যারেক্টার আছে যারা 100% এই মুভিতে আছেই। তাই চলো আজ এমন কিছু ক্যারেক্টারের কথা বলি যাদের ছাড়া অ্যাভেঞ্জার্স ডুমসডে হবেই না। নাম্বার 1, ফ্যান্টাস্টিক ফোর এর রিটার্ন। বেসিক্যালি এই টিমে 4 জন আছে, ইনভিজিবল ওম্যান, হিউম্যান টর্চ, দ্য থিঙ্ক আর মিস্টার ফ্যান্টাস্টিক। অ্যাকচুয়ালি এই পুরো টিম অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে থাকবে, এটা ফুললি কনফার্ম। ওয়েল এটা হওয়ার সব থেকে বড় কারণ হলো ফ্যান্টাস্টিক ফোর আর ডক্টর ডুম এদের অরিজিনের শুরু থেকে এদের মধ্যে ঝামেলা চলছে। আমি এটাই বলতে চাইছি যে যেখানে ডক্টর ডুম সেখানে ফ্যান্টাস্টিক ফোর থাকবেই থাকবে। নাম্বার 2, স্যাম উইলসন অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা। ওয়েল স্যাম উইলসন এই মাল্টিভার্স সাগার নিউ ক্যাপ্টেন আমেরিকা হবে। এই ক্যারেক্টার নিউ শিল্ডের সাথে সাথে সবকিছুর রেসপন্সিবিলিটি নিয়েছে। ইভেন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভিতে স্যাম উইলসন রেড হাল্ককে ফেস করবে। হ্যাঁ, যতই অ্যাভেঞ্জার্স এর মধ্যে পাওয়ারফুল ক্যারেক্টার থাকুক না কেন, সব সময় অ্যাজ আ ওয়ার্দি লিডার এই শিল্ড হোল্ড করা ক্যারেক্টারই হবে। নাম্বার 4, ডক্টর স্ট্রেঞ্জ। বেসিক্যালি আর্থ 616 এর যদি কেউ সব থেকে বেশি মাল্টিভার্সের ব্যাপারে জানে সেটা হলো ডক্টর স্ট্রেঞ্জ। যতই এখন ডক্টর স্ট্রেঞ্জ সর্সারার সুপ্রিম না থাকুক, বাট ডক্টর স্ট্রেঞ্জ এখনো স্টিল একজন পাওয়ারফুল মিস্টিক্যাল ক্যারেক্টার। ইভেন আমরা দেখেছি মাল্টিভার্স অফ ম্যাডনেস এর লাস্টে ডক্টর স্ট্রেঞ্জ ক্লিয়ার সাথে ইনকারশনকে আটকাতে বেরিয়েছে। তো আমি 100% শিওর যে ডক্টর স্ট্রেঞ্জ অ্যাভেঞ্জার্স ডুমসডে তে থাকবেই। নাম্বার 5, স্পাইডারম্যান। স্পাইডি লাস্ট মুভিতে ডক্টর স্ট্রেঞ্জের সাথে মাল্টিভার্সের টেস্ট করেছে। ইভেন স্পাইডির 4th মুভিও কনফার্ম হয়েছে। আর কমিক্সে স্পাইডারম্যানের একটা দারুণ মাল্টিভার্সাল স্টোরি আছে, আর সেটার কিছুটা ঝলক আমরা লাইভ অ্যাকশন মুভিতেও দেখেছি। ইভেন যেহেতু এই ক্যারেক্টার এখনো ইয়াং আছে, তাই মার্ভেল এত তাড়াতাড়ি এই ক্যারেক্টারের আর্ককে শেষ করবে না। এইটুকু তো কনফার্ম আমি বলতেই পারি যে সিক্রেট ওয়ার্স মুভিতে স্পাইডির অনেকটা বড় রোল থাকবে। নাম্বার 6, ডেডপুল। আমরা সবাই জানি লিটারালি ডেডপুল অ্যাভেঞ্জার্স টিমকে জয়েন করার জন্য পাগল হয়ে গেছে, তাই ইন ফিউচার ডেডপুল অ্যাভেঞ্জার্সকে জয়েন করবেই। আর এটা দেখার জন্য প্রত্যেকটা মার্ভেল ফ্যান্স এক্সাইটেড আছে যে ডেডপুল নিজের বকবকানিতে কিভাবে অ্যাভেঞ্জার্সকে ইরিটেটিং করবে। নাম্বার 7, শ্যাংচি। আই থিঙ্ক স্পাইডারম্যানের পরে যদি এমন কোনো ইয়াং সুপারহিরো আছে যাকে মার্ভেল ফ্যান্স পছন্দ করে সেটা অবভিয়াসলি শ্যাংচি। ইভেন শ্যাংচি 2ও অলমোস্ট কনফার্ম হয়েছে, আর এই মুভির স্টোরিও মাল্টিভার্সের সাথে কানেক্টেড হবে। নাম্বার 8, থর। হ্যাঁ, যতই থর এখন আর্থে নেই আর অ্যাসগার্ডও ডিস্ট্রয় হয়ে গেছে, বাট থরের স্টোরি এখনো এন্ড হয়নি। বেসিক্যালি এখন থর ডিফারেন্ট ইউনিভার্সে গিয়ে ওখানকার মানুষদের বাঁচাচ্ছে, হেল্প করছে। অ্যাভেঞ্জার্স ডুমসডে তে না থাকলেও অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মুভিতে থাকবেই। ওয়েল আরো অনেক ক্যারেক্টার আছে যারা সিক্রেট ওয়ার্স মুভিতে থাকবে, লাইক ক্রিস ইভান্স অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, ব্ল্যাক উইডো, এক্সেট্রা। জাস্ট তোমরা ভেবে নাও যে প্রত্যেকটা ক্যারেক্টারের এন্ডিং খুব তাড়াতাড়ি হবে, কারণ সিক্রেট ওয়ার্স এর পরে পুরো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স রিবুট হবে, আর এই কারণে সব ক্যারেক্টারের এন্ডিং তো হবেই। হ্যাঁ জানি অনেক ফ্যান্সরা বলবে যে তাহলে আর এমসিইউ তে মজা থাকবে না, বাট গুরু লোক সবারই একদিন না একদিন এন্ডিং দরকার। যখন পুরনো স্টোরি শেষ হবে তখনই তো নতুন স্টোরি শুরু হবে, যেখানে নতুন ক্যারেক্টার থাকবে, নতুন স্টোরি বিল্ড হবে, আমাদের নতুন ভাবে এক্সপিরিয়েন্স করাবে। অ্যাকচুয়ালি পুরো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স রিবুট হওয়ার পর কি হবে সেটা নিয়ে আমি লং ভিডিও আনতেই পারি, বাট যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।